৫,০০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা হলে ২০,০০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা হবে? তো এখানে এই অঙ্কে ৫,০০০ টাকা ৫ বছরের সুদ যদি ১০০ টাকা হয়, তাহলে ১ বছরের সুদ হবে ২০ টাকা। তার মানে ৫,০০০ টাকায় সুদ হয় ২০ টাকা ১ বছরে। তার মানে এখানে আমরা ঐকিক নিয়মে লিখতে পারি যে ৫,০০০ টাকায় ১ বছরের সুদ হয় ২০ টাকা। ১ টাকা ১ বছরের সুদ হয় ২০/৫,০০০ হবে ৫,০০০। আর ২০,০০০ টাকায় সুদ হবে, ২০,০০০ টাকা সুদ বেশি হবে তাই এখানে গুণ হবে, উপরে ২০ গুণ ২০,০০০ লিখলাম, তারপর নিচে ৫,০০০। তাহলে ৫ ৩টা শূন্য কাটা গেল, তারপর ৫ দিয়ে যদি কাটি ৪, তাহলে ৪×২০ হচ্ছে ৮০ টাকা। তার মানে ৮০ টাকা হচ্ছে ২০,০০০ টাকায় ১ বছরের সুদ হচ্ছে ৮০ টাকা। তা প্রশ্নে বলেছে ৫ বছরের সুদ, তাহলে ৮০ গুণ ৫, ৮০ গুণ ৫ হবে ৫টা ৪০, ০ ৪০০। তাহলে ২০,০০০ টাকার ৫ বছরের সুদ হবে এখানে ৪০০ টাকা। তো এখানে ৪০০ টাকাই হচ্ছে এই প্রশ্নের উত্তর।